আমি মরে যাওয়ার পরে আমার সন্তানকে ওসিয়ত করে যাব যে বাংলাদেশের হাফেজদের উজ্জ্বল নক্ষত্র, শিরোমণি মাথার মুকুট শায়েখ আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া, আমি যখন মরে যাব তখন আমি আমার ছেলেকে ওসিয়ত করে যাব যে এই মাদ্রাসায় যেন আমি মরার পরও 5,000 টাকা আসে। আচ্ছা, আমার বাড়ি কোথায় আপনারা জানেন? কেউ জানেন না? এই কে বললো? গোপালগঞ্জ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার 500 টাকা পুরস্কার দিই, তাড়াতাড়ি আসেন। তার মানে সে আমারে চেনে, চেনে এই জন্য আরে 500 টাকা দিলাম। যে কথা বলবে তারে টাকা দেবো, যে জোরে কথা বলবে। এখন আমার বাড়ি কোথায় জোরে বলেন তো সবাই। এখন জোরে বললে কাজ হবে না, গোপালগঞ্জে আর টাকা দেওয়া হবে না, এরপরে ভিন্ন সিস্টেমে টাকা আছে সেটা দেবো। আচ্ছা, আমার বাড়ি দূরে না আপনাদের বাড়ি এই মাদ্রাসা থেকে দূরে? আওয়াজ দিয়ে বলেন। আমি যদি 5,000 টাকা দেই মাসে, আর আমি মৃত্যুর পরে আমি ওসিয়ত করে যাই আমার সন্তানকে যে আমার সন্তান এই মাদ্রাসায় টাকা দেবে মাসে 5,000, তাহলে এই মাদ্রাসার ঘরের সাথে যার ঘর, এই গ্রামে যার বাড়ি, তার কি করা উচিত? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে আমার পায়ে আমার হাত, আমি আব্দুল কাইয়ুম মোল্লা মানুষের বাড়ি খেয়ে খেয়ে এই মঞ্চ পর্যন্ত আসছি। এরকম একটা মাদ্রাসায় পড়ে ফ্রি খানা খেয়ে তারপরে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন। আপনার 1 টাকা এরকম আব্দুল কাইয়ুম মোল্লা তৈরি হবে, আপনার 1 বস্তা চাউল এরকম আব্দুল হক তৈরি হবে, ঠিক না বেঠিক? আপনার 1 বস্তা চাউলে একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে, আপনার 1 বস্তা চাউলে একজন বিশ্বজয়ী কারি আবু রাহেন তৈরি হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে এখানে সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের মধ্যে 42তম হয়েছে এই মাদ্রাসার ছাত্র, ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং আপনি খেয়ে থাকেন বা না খেয়ে থাকেন, আমার একটা ঘটনা বলি। আমার বাজানের সামনে আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় তখন পড়ি, আমার লজিংওয়ালা ভ্যান চালায়। জোরে বলেন, কি চালায়? আরো আওয়াজ দিয়ে বলেন। ওনার 6 জন ছেলে মেয়ে। তা একদিন আমি দুপুরে খানা খাইতে গেছি, তা খানা দেখে আমার কাছে মনে হয়েছে এই খানা ভিন্ন ঘরের থেকে আনা, এই খানা এই ঘরে পাক হয় নাই, আর আমার এই লজিংওয়ালা ছোট ছোট ছেলে মেয়েরা না খাওয়া, এটি আমার দেখেই আমি বুঝছি। আমি বাচ্চাদের ডাকতেছি, এদিকে আয়ো। আসছে, আমি বলছি এই খানা তোমরা খাও, আমি খাবো না। এরা তো কোনোভাবেই খাবে না, কারণ এর মা তো মাইর দেবে খাইলেই। আমি বহুত বুঝায় খাওয়ায় মাদ্রাসায় আসছি। পরে রাত্রে আমি গেছি, রাত্রে আমি যে আমার লজিংওয়ালারে বলছি, কাকা আমি তো একটা জিনিস ভাবছি যে আমি কিছুদিন একটু মাদ্রাসায় খাই, আপনাদের একটু কষ্ট যাচ্ছে মনে হয়, আমি যতটুকু বুঝতেছি, আমি কিছুদিন মাদ্রাসায় খাই, পরে আবার আপনাদের সুবিধা হলে আমি আসব। ইমান শেখেন, মানে গহরডাঙ্গা মাদ্রাসা, এইসব বড় বড় মাদ্রাসা যেখানে হয়েছে সেখানে মানুষের ইমান শিখার মতো ঘটনা। আমার ওই লজিংওয়ালা বলতেছে যে কাইয়ুম, তুমি কি চাও যে আমার এই পরিবারের সবাই না খেয়ে মারা যাক? সুবহানাল্লাহ। কি শ্বশুর বাড়িতে বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম কেন, আমি এটা চাইবো কেন? বলতেছে আমার বিশ্বাস তুমি এই ঘরে আসো আর তুমি কোরআন পড়ো, তুমি খাও, তোমাকে খাওয়াই বিধায় আল্লাহ আমাদের 8 জনকে খাওয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষের ইমান হবে এরকম যে এই মাদ্রাসার একজন ছাত্র আমার ঘরে খায়, তাকে আমি খাওয়াই আলেম বানাচ্ছি, হাফেজ বানাচ্ছি, এই জন্য আমার ঘরের 10 জনের খাবার তৈরি হয়, ঠিক না বেঠিক? যারা বলেন, তার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা আমার ঘরে খুলে দেয়। আপনারা জেনে খুশি হবেন, বাজান জানে, বাজান আমার ওখানে যায়, আমার মাদ্রাসায় 230 জনের উপরে এতিম আমি আমার টাকা দিয়ে ফ্রি পড়াই, এবং আমার কাছে বিশ্বাস যে এই 230 জনকে ফ্রি পড়ানোর কারণে আমি কোনো কালেকশন করি না, কোনো ধরনের কোনো জাকাতের টাকা আমি নেই না। এই 230 জনকে ফ্রি পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় ভালো রাখতেছেন, এটা আমার বিশ্বাস। এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ যে আপনারা এই মাদ্রাসায় মাসে 1 বস্তা চাউল, 1 বস্তা মাত্র চাউল কে দেবেন? একজন ভাই, তাকে আমি একটু দোয়া করব। একজন ভাই মাসে 1 বস্তা চাউল মাত্র।
ইনামুল সাদি কই? দাদু ভাই কই? দাঁড়া, দাদু ভাই দাঁড়াও দাঁড়াও। দাদু ভাই হলো আপনাদের এই যে কি জানো বাইসারা, বাইসারার সন্তান। দাদু ভাইরে আমি দাদু ভাই বলি। দাদু ভাই তুমি একটু বলে দাও, কি মাইক তো দেন না। না, দাও, দাও। দান হলো সারা পৃথিবীরে জানাই করতে হবে, না হলে মানুষ সব হবে কিভাবে? মানুষ কয় যে দান গোপনে, গোপনে না, দান হলো প্রকাশ্যে, ঠিক না বেঠিক? তোমারটা দেখে এই যে এই মোটাজন বলবে, আর একজন বলবে, আমির ভাই বলবে, তখন আরো সব বেশি হবে। তাড়াতাড়ি বলো। ইনশাআল্লাহ ৫,০০০ টাকা প্রতি মাসে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদু ভাইয়ের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। ৫,০০০ টাকা প্রতি মাসে, বছরে ৬০,০০০ টাকা আমাদের ইনামুল হাসান সাদি আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক আমার বাজারের মাদ্রাসায় দেবে ইনশাআল্লাহ। আমার আমির ভাই, মাইক দেন, মাইক দেন আমির ভাই। আলহামদুলিল্লাহ। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমাদের ওস্তাদ যে কি জিনিস হয়তো আপনারা একসময় টের পাবেন, আকিয়ারা বসে। তো যাই হোক, হুজুরের কাছে পড়ার কারণে আজকে আমরা অনেকেই ভালো অবস্থায় আছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমিও প্রত্যেক মাসে হুজুরের মাদ্রাসায় ৩,০০০ টাকা করে দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমির ভাই, আমির ভাই, আমির ভাই, আমির ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমির ভাই, উনি অনেক বড় মাদ্রাসা চালায় না, তারপরে উনি ৩,০০০ টাকা উস্তাদের সম্মানে, উস্তাদের ভালোবাসায়, উস্তাদের মাদ্রাসায় দিবেন। আমি দোয়া করি উস্তাদকে নিয়ে, বাজানকে নিয়ে, আল্লাহ যেন আমির ভাইয়ের এই ৩,০০০ টাকার উসিলায় উনার মাদ্রাসায় যেন আল্লাহ মাসে ৩ লক্ষ টাকা বাড়ায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হেফাজউদ্দিন ভাই বড় ব্যবসায়ী, সে তো একদম বাংলাদেশের বড় ব্যবসায়ী। হেফাজউদ্দিন কই? হেফাজউদ্দিন কোথায়? হেফাজউদ্দিন আমার ফোন দিছিল, ১ বস্তা চাউল আমার এই গ্রামের একজন মানুষ কে দিবেন একটু, আমরা তাদেরকে একটু দোয়া করব। মাসে ১ বস্তা চাউল। আমি কালেকশন করতে পারি না, আগে খুব পারতাম, আমি এই ছেড়ে দিয়েছি। আমার কাছে এটা মানুষের কাছে হাত পাতাটা আমার কাছে খুব মানে কেমন যেন, আমার কাছে আল্লাহর কাছে চাইতে ভাল লাগে বেশি। আল্লাহ দ্রুত দিয়ে দেয়, বান্দার কাছে চাওয়ার চাইতে আল্লাহর কাছে চাইলে দ্রুত চলে আসে। বুঝতে পারছেন? ১ বস্তা চাউল নিয়ে আমি উঠে যাব, ১ বস্তা চাউল। আয় সুবহানাল্লাহ। কেউ নাই? আচ্ছা, কেউ যেহেতু নাই, ১ বস্তা চাউল আমি দিয়ে দেবো, যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি। আরো ১ বস্তা চাউল মাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আমি কষ্ট পাইলাম, বুঝছেন? শুনেন, আপনারা, আপনাদের কপাল পুড়ে যাবে যদি এই মাদ্রাসায়, এই সব মাদ্রাসায়, এই মাদ্রাসা না শুধু, যে মাদ্রাসায় সহযোগিতা না করেন কপাল পুড়ে যাবে। হেফাজ ভাই মাইকে আছে একদম, আপনি একদম মাইকে আছেন। এই আমরা সবাই আর কি দিচ্ছি, আপনি মাসে কি দেবেন একটু হুজুর শুনতে যাচ্ছে সবার সামনে। কেটে গেল নি? কেটে গেছে। আচ্ছা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সত্য বলতে কি, আমার মাসে ১৫ লক্ষ টাকার উপরে আমার মাদ্রাসা এতিমদের পিছনে আমার ব্যয় হয়। তা না হলে আমি বাজানের মাদ্রাসা আরো দিতাম। তবে শুরু করলাম, আরো ১ বস্তা চাউলও মাসে দেবো। ৫,০০০ টাকা তো মাসে দেবো, আরো ১ বস্তা চাউলও মাসে ইনশাল্লাহ দেবো। বলেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে এই মাদ্রাসায় আরো বেশি দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর বিনিময়ে আমি আর কিছুই চাই না। আল্লাহ যেন এই আল্লাহর মাহবুব বান্দাটা, যিনি কোরআনের খেদমত বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে করেন, ওনার নেক দোয়া আর নেক দৃষ্টি এটা যেন শুধু পাই, তাহলেই আমাদের চলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। হ্যাঁ, কি কয়? বললাম। কি নাম আপনার?
নাম কি? আমাদের আলমগীর ভাই, ওনার ছেলে 10 তারিখে হাফেজ হয়েছে। উনি প্রতি মাসে 1000 টাকা এই মাদ্রাসায় দিবে। সবাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের সন্তানটাকে বিশ্বমানের আলেম বানায় দিক, জোরে বলেন আমিন। আরো 1-2 হাজার টাকা, 500 টাকা মাসে বা নগদ, এখন যে যা দিতে চান একটু। সবাই একটু ডান হাত তুলেন তো, সবাই উপরে, এই ডান হাতটা সবাই তুলেন। তুলছেন সবাই? সবাই তুলছেন হাত? এইবার পকেটে ঢুকাই দেন। ঢুকান। যার যতটুক মন চাই বাইর করেন। এই তুমি পাগড়িওয়ালারা যাও তো, তাড়াতাড়ি নেমে যাও। সবাই হাতে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যাও। হাতে হাতে নিয়ে এসো, ই লাগবে না, হাতে হাতে নিয়ে এসো। এক টাকা দেন, সবাই শরীর থাকেন শুধু। একদম এরকম না হয় যে আমি 1 টাকাও দেই না, এরকম না হয়। 100, 200, 500, 1000 যে যা পারেন দিয়ে দেন, মুঠ পাকায় দিয়ে দেন। নাম কি আপনার? আবু ইউসুফ সাহেবের জামাই সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনার জামাইকে সম্পূর্ণ